রচনা কিন্তু দারুণ ফর্মে। মমতার সরকারি স্কুলের মিড ডে মিল খেলেন হুগলির নতুন সাংসদ। খেয়েই কিন্তু সার্টিফিকেট দিয়ে দিলেন। মানে বুঝতে পারছেন তো সেই রচনা ব্যানার্জির কথা বলছি, যিনি প্রথম থেকে হুগলিতে অন্য মেজাজেই। হঠাৎ এদিন হুগলি সাংসদ স্কুলে মিড ডে মিলে হানা দেন। স্কুলে ঢোকে খাবার চেখে দেখলেন রচনা ব্যানার্জি। ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুঁচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মহসিন কলেজ থেকে শুরু করে তিনি হুগলি ওমেন্স কলেজ, অনুকূলচন্দ্র বিদ্যাপীঠেও যান, গড়বাজি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান। হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কি ধরনের খাবার রান্না করা হচ্ছে। রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে। তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চেখেও দেখেন। সাংসদকে দেখে রীতিমতো কিন্তু সকলেই অবাক হয়ে যান। তাকে দেখতে ভিড় জমান। তারাও তারকা সাংসদকে দেখতে রীতিমতো উপচে পড়েন। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, খাবার একেবারে ভালো, তেল মশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন। তিনি আশাকর্মীদের সঙ্গে কথা বলেন। আশাকর্মী ফুলকলি পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খুব ভালো লাগলো। উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না, ভাত তরকারি খেয়ে দেখলেন, খুব ভালো লাগলো খেয়ে। আমাদেরকে 10-এ 10 দিলেন। আপনারা কি জানতেন যে আজকে না না না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, মিনিট 5 আগে। রান্নাঘরে আসবে সেটা কি জানতেন? না না না, তাও জানতাম না। স্কুলে আসবে। হঠাৎ স্কুলে ঢুকে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডামকে। ভুলে গেছিলেন নাকি? না না, উনি তো ডায়েট করেন, তাই জন্য একটা কপি একটা আলু দেওয়া হয়েছিল। সবাই তো এরকম কি আমরা আসি যখন মানে বাড়িতে। ভয় খেয়ে গেছিলেন নাকি? না না, ভয় খাও কেন? অন্যদিকে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো আপনাদের। কিছু দেখা বোঝার জন্য না, সবার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছিলাম এবং স্টুডেন্টসরা যাতে একটুখানি খুশি থাকে। বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম, সবার ভালোবাসা আছে আমি জানি, কিন্তু যেহেতু 2025 আমার প্রথম নতুন বছর, আমার কনস্টিটুয়েন্সিতে আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য, সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দ্য স্টুডেন্টস। মহসিন কলেজ থেকে বারংবার আবেদন করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় করার জন্য, বহুবার জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। দেখছি, দেখা যাক। আমি তো আজ এলাম এবং শুনলাম এবং আমি বলেছি ওদের যা যা বলার আছে, যা যা ওদের বক্তব্য, যা যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে, সেগুলো পাওয়ার পরে। এবং আমি শুনেছি ওদের গ্রান্ট স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। মহসিন কলেজে কাজ চলছে এখন, ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে। আগামী দিনে দেখা যাক আর কি প্রয়োজন ওদের আছে। মহিলা কলেজের জন্য কিছু বরাদ্দ হবে? মহিলা কলেজেও দেখা যাক ওরা কি চাইছে, ওরা কি বলতে চাইছে। আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখন অব্দি কিছু খারাপ আমি দেখিনি। এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি, স্টুডেন্টসরাও ভীষণ হ্যাপি এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে। 17টা সাবজেক্ট পড়ানো হচ্ছে। আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়েছে, বাট সেটা তো দেখা যাক কি হয়, সেটা আগামী দিনের ব্যাপার। কিন্তু কলেজ ইজ অ্যাকচুয়ালি কলেজ ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ বার্তা পাঠিয়েছে? খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক সবার, এবং 2025 যেন স্টুডেন্টদের যা যা স্বপ্ন সেগুলো নিয়ে সব বাস্তবে পরিণত হয়। ছাত্রীদের আকাশ ছোঁয়ার বার্তা দিবেন? আকাশ ছোঁয়ার বার্তা তো দেখতেই হবে, স্বপ্ন দেখতে হবে, তবেই তো সেটা বাস্তবে পরিণত হবে। ওরা নতুন স্টুডেন্টস, তাদের জীবন এখন অনেক, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েরা সবাই এখানে রয়েছে। আগামী দিন তাদের স্বপ্নটা সফল করতে হলে কি কি করতে হতে পারে সেটা তো আগে থেকে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ তো চাই পাশে। মহসিন কলেজে তো যারা ছাত্রছাত্রীরা মেসে থাকতে পারে সমস্যা রয়েছে, গার্লস হোস্টেলটা নেই, সেটা ওদের একটা মেজর সমস্যা হচ্ছে। মহসিন কলেজে মেয়েদের হোস্টেল নেই, সেটা দেখা যাক, সেটা আবেদন জানিয়েছে এবং দেখা যাক, সেটা আমি নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো। এখানেও ছাত্রীরা একাধিক কথা বললো আপনাকে, বিভিন্ন তাদের দাবি দেওয়া রয়েছে। খুব ছোটখাটো দাবি দাওয়া দিয়েছে, খুব বিশাল দাবি দাওয়া দেয়নি। আশা করি সেটা পরিপূর্ণ করা যেতে পারে। মহসিন কলেজে দুটো হোস্টেল, তার মধ্যে একটা হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ, বহু ছেলে মেয়ে থাকতে পারছে। মহসিন কলেজের অনেকগুলো প্রবলেম আছে, সেগুলো দেখা যাক আগামী। এই ঘটনাটি মনে করিয়ে দেয় বিজেপি প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি পুরনো ঘটনা।
তিনি হুগলি সাংসদ হওয়ার পর চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে। সেই ঘটনা পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসেবে পরিচিতি পায়। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গ তুলে না এনে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, খাবারে পুষ্টির মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের খাবার দেওয়া জরুরি। এ ধরনের হঠাৎ পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে দেয়। সাংসদের এই আচরণে মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। তবে রচনা ভোটে জেতার পরে একাধিকবার কিন্তু এই হুগলিতে এসেছেন এবং তার কথায় বিরোধীরা প্রশ্ন তুললেও তাকে যে মানুষ ভালোবাসা দিয়েছেন সেটাই বড় বলে মনে করেন তারকা সাংসদ। কিছুদিন আগে হুগলিতেও মেট্রো রেল পৌঁছে দেওয়ার ব্যাপারে আশা জাগিয়েছিলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, এই বিষয়ে ইতিমধ্যে জেলা শাসকের সঙ্গে কথা বলেন তিনি বলেন, মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারে মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। উনি বলেছেন কিভাবে এগোনো যায় সেটা তিনি নিজে দেখছেন। তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের। আজকে ওভারঅল মানে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো, আলোচনা হলো। ডিএমের সঙ্গে তো আলোচনা করতেই হয় সবসময়, যে আর কি করলে হয় বা যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি। সবকিছু একটা আমরা চেষ্টা করছি, সেটা অবশ্য আমরা বড় জিনিস, সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুঁচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, কারণ ওটা একটা বড় ব্যাপার। ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয়, বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, চিঠি লেখালেখি করা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করা হলো। ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন, সেটা একটা ইস্যু ছিল, সেটা করতে চাই আমরা। আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে, সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা স্টপেজ করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য। হ্যাঁ, ব্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই, আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি। সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি, কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমির শরীফ দরগাতে যেতে চান তাদের জন্য একটা হল্ট করা যায়, কারণ তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য, সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার। সেটা একটা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।